আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ বুধবার 16 এপ্রিল, আগামীকাল বৃহস্পতিবার 17 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু জেলায় তীব্র কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত চলমান রয়েছে। তো আমরা জানিয়ে দেবো আগামীকাল বৃহস্পতিবার 17 এপ্রিল কোন কোন জেলাগুলোর উপর তীব্র আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 18 তারিখ অথবা 19 তারিখও অনেক এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তা আপনাদেরকে অলরেডি সতর্ক করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখুন, প্রথমে বৃহস্পতিবার আপডেট যদি আমরা একটু দেখি, অনেক এলাকায় ভয়াবহ বৃষ্টিপাতের আভাস কিন্তু দেখা যাচ্ছে। এখানে বাগেরহাট, কাউকালী অথবা এদিকে দেখুন পরের 48 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জিয়ানগর এবং মংলা অঞ্চল দিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাতক্ষীরা বা অভয়নগরের দিকে, এদিকে নড়াইল এবং গোপীনাথপুর এবং মকসুদপুর। দেখুন আবহাওয়ার একেবারে নির্ভরযোগ্য মডেল, ইউরোপিয়ান মডেল থেকে এখানে যে বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে মাগুরা সহ এবং খড়চাঁদপুর এবং দামোহদা অঞ্চল দিয়া এখানে আলমডাঙ্গা, মেহেরপুর এই সকল জেলার উপর তীব্র ভয়াবহ আকারে কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এরপরে যদি আমরা একটু দেখি, আমরা সারাদিন একটু লাইভ ট্রেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 16 তারিখ থেকে একেবারে এদিকে দেখুন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, বা এই যে বৃষ্টিপাত ঘটিয়ে কিছুটা আবার রোদ উঠতে পারে, বা এই যে মেঘ কেটে যেতে পারে, পরিষ্কার আকাশ কিন্তু উঠতে পারে। কিছু সময় কালবৈশাখী ভয়াবহ ঝড় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। এছাড়া সঙ্গে এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তখন আমরা পুরোর দিকে উদয়পুর বা মগিয়াবাড়ি, শিলচর বাজার, আগরতলা বা এদিকে দেখুন বেড়ামরা এলাকায়, কুমিল্লা বা এর উত্তরে আগরতলা এবং হোমনা এই সকল এলাকা জুড়ে কিন্তু তীব্র গতিতে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে কয়েক ঘন্টা। এবং এরপরে ধীরে ধীরে কিছুটা মেঘলা আকাশ, এরপরে আকাশ পরিষ্কার হতে পারে এবং পাশাপাশি দেশের দুয়াক স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হতে পারে। ঠিক একই দিনে বৃহস্পতিবার 17 এপ্রিল বিকেল থেকে সন্ধ্যাকালীন পশ্চিমবঙ্গের দিয়ে কিন্তু মেঘ তৈরি হয়ে ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু এখানে অনেক এলাকায় যেমনটা রংপুরহাট, শিউরি, বোলপুর অঞ্চল থেকে শুরু করে বা আশেপাশের অনেক এলাকায় এখানে ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। বা এদিকে দেখুন কুমিল্লা, ঢাকা, খুলনা এখানে অনেক এলাকায় প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো এ হচ্ছে মূলত 17 তারিখের আপডেট। বা আবহাওয়া পরিবর্তন ঘটলে জানাবো। তবে পরের 48 ঘন্টায় আবহাওয়ার আবহাওয়ার রূপ কিন্তু আরও অনেকটাই খারাপ হতে যাচ্ছে। শুক্রবার 18 এপ্রিল যদি মহান রবের হুকুম হয় তাহলে অতি ভয়াবহ বৃষ্টিপাত হবে দেশের অনেক এলাকা জুড়ে। তো অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। আপনার গ্রামে একদম খালযুক্ত মেঘ দেখলে নিরাপদ স্থানে আপনি চলে যাবেন। তো এখানে যে আমরা বৃষ্টিপাতের আভাস পাচ্ছি কাতিয়াদি অঞ্চল জুড়ে, বা এদিকে এই যে দেখুন কিশোরগঞ্জের দিকে পাচ্ছি, অথবা নাসিরনগর সহ ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নরসিংদী, কাপাসিয়া সকল জেলাগুলোর পর বালুকা অঞ্চল সহ এখানে একেবারে প্রচণ্ড গতি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ত্রিশাল, তারপর ময়মনসিংহ, আরেকটু উত্তর দিকে এদিকে ফুলপুর অথবা এখানে নালিতাবাড়ি, এ হচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর পর এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একটুখানি এদিকে আগালে বাগমারা, যেমনটা গাইবান্ধার দিকে এদিকে বা ভারতের এদিকে বর্ডার এলাকায়, এবং শিলিমারি এই এলাকায় থাকছে। পীরগঞ্জের দিকে দেখুন, তারপর এদিকে পঞ্চবিবির দিকে শিবগঞ্জ, বগুড়া সহ এখানে দেখুন সরিষাবাড়ি, সিরাজগঞ্জ সহ এই সকল জেলার উপর একেবারে ভয়াবহ গতিতে কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর পাবনা সহ এদিকে শালিকোপা, ফরিদপুর, রাজধানী ঢাকা বিভাগের সকল জেলার উপর কিন্তু ভয়াবহ কালবৈশাখী কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, কুমিল্লা,
অথবা এখানেও অনেক এলাকায় তীব্র গতিতে ভয়াবহ কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা অথবা খড়গপুর, হালদিবাড়ি এবং এখানে দেখুন আরামবাগ সহ আর এখানে অনেক এলাকায় ভয়াবহ আকারে কালবৈশাখী প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন 18 তারিখের আপডেটও আপনারা দেখে নিলাম। এরপর 19 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই, একেবারে এই যে সকাল থেকে যদি শুরু করি, তবে বর্ষাকালে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে। তখন খুলনা বা যে এখানে বরিশাল অথবা একটি এরিয়া ধরে এখানে দেখুন এখানে সমুদ্র অঞ্চলেও বা লালমোহন বরিশাল এদিকে, তারপর মাদারীপুর, রাজধানী ঢাকা সহ এখানে পিরোজপুর সহ এই সকল এলাকা জুড়ে একেবারে ভয়াবহ আকারে প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে পরের 3 দিনে বৃষ্টিপাতের আপডেট। আর এরই মাঝে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণ বৃষ্টিপাত পরবর্তী 5 দিনে কোন কোন জেলায় থাকতে পারে। এই যে আবহাওয়ার মডেলের সর্বশেষ তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে মাদারীপুর অথবা বরিশাল এখানে প্রায় ঘন্টায় প্রায় 82 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বা খুলনার এদিকে 55 কিলোমিটার, সাতক্ষীরা এখানে 51 কিলোমিটার পর্যন্ত, যশোর এখানে 59 মিলিমিটার, চুরি এখানে শাইলকুপার দিকে 75 মিলিমিটার, পাবনার দিকে 68 মিলিমিটার বা 70 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিরাজগঞ্জের এদিকে 61 বা এই যে এরকম। এছাড়া এখানে সরিষাবাড়ি 51 মিলিমিটার, ময়মনসিংহ এর উত্তর দিকে 52 মিলিমিটার এরকম আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর তখন মধ্য বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাত তেমন নেই, দেখুন অনেকটাই খালি থাকবে কাল দেখা যাচ্ছে। তবে এখানে উপকূলীয় সমুদ্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি, খুলনা, বরিশাল বা ময়মনসিংহ এখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। এবং পরের 10 দিনে বিশেষ করে সিলেট বিভাগের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় 161 মিলিমিটার পর্যন্ত 10 দিনের আভাসে। পরের 10 দিনে এখানে 140 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে। চাতকবাজার, সিলেট, সরকারি অঞ্চল, জগন্নাথপুর সহ জাকিগঞ্জের দিকে, মৌলভীবাজার, মাদান, আমবাসা সহ কোলাশিব এই সকল জেলাগুলোর উপর দেখুন একেবারে ব্যাপক আকারে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রচণ্ড গতিতে। তো এই হচ্ছে মূলত বৃষ্টির পরিমাণ মোড়ের সর্বশেষ আপডেট। এরই মাঝে আমরা একটুখানি দেখে নিব দেশের কোন কোন জেলায় তাপমাত্রা একেবারে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে, বৃষ্টিপাত চলাকালীন সময় তাপমাত্রা কেমন থাকবে দেশের। আর আজকের যে 16 এপ্রিলের যে তাপমাত্রা সেটা যদি আমরা একটু দেখি, তো দেখুন এখানে বেশ কিছু এলাকায় 33 অথবা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে, যা আগামীকাল অনেকটাই কমে যেতে পারে। আগামীকাল রাজধানী ঢাকায় তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াসে, আর কুমিল্লার দিকে 33-এ থাকছে, বা বরিশাল অথবা খুলনায় 31-এ থাকবে, দক্ষিণাঞ্চলে 29 অথবা 30 পর্যন্ত, চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগে থাকতে পারে 29 পর্যন্ত, সিলেটে 29 রয়েছে, রংপুর 29, বা খালায় রাজশাহী এখানে মহাদেবপুর অথবা সিংড়া, বগুড়া বা এখানে সকল এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। কাতুয়ায় 32, বর্ধমান 33 পর্যন্ত, চন্দননগর 29, কলকাতায় কিন্তু 33 থাকবে, হালদিয়া এই সকল এলাকায় কিন্তু তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই হচ্ছে মূলত তাপমাত্রার সর্বশেষ পরিস্থিতি। এইবার আমরা দেখাবো আপনাদেরকে বঙ্গোপসাগরের পরবর্তী 7 দিনে কি পরিবর্তন রয়েছে, আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা আজকের আপডেটে। প্রথমে বৃহস্পতিবার 7 তারিখে যদি আমরা একটু দেখি, দেশের দিকে কিছুটা দমকা জোড়া হাওয়া থাকতে পারে দেশের কিছু কিছু এলাকা জুড়ে আগামী কয়েকদিনে, কারণ তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় দমকা হাওয়া কিন্তু বইতে পারে, প্রচণ্ড ঝড় কিন্তু বইতে পারে দেশের কিছু কিছু এলাকায়। এবং শুক্রবারও থাকছে দেশের কিছু কিছু এলাকায়। শনিবার যদি আমরা একটু দেখি 2-1 স্থানে ঝড় হাওয়া থাকতে পারে, বাকি এলাকায় স্বাভাবিক থাকবে। রবিবার 20 তারিখ দেশের দিকে তেমন ঝড় হাওয়া বা ঝড় বাতাসের সম্ভাবনা নেই। 21 তারিখ নাগাদও দেখতে পাচ্ছি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তো বঙ্গোপসাগর দিকে একটু নজর দেওয়া যায়। এখানে বঙ্গোপসাগরে আমরা পরের 7 দিনে যদি দেখি তেমন উত্তাল পরিবেশ তৈরি হচ্ছে কিনা দেখুন। মঙ্গলবার 22 তারিখ নাগাদ তেমন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই, তবে এদিকে একটি দমকা বা ঝড় হাওয়া কিন্তু প্রবেশ করতে পারে। আগামী 20 তারিখের পরে দক্ষিণা হাওয়া দমকা বাতাস কিন্তু বইতে পারে অনেক স্থান জুড়ে, যেমনটা এদিকে শিবনগর সহ সাতক্ষীরা বা এদিকে খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া এবং ফরিদপুর, শাইলকুপা, পাবনা সহ রাজধানী ঢাকা, কাপাসিয়া এবং এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ
এখানে দেখুন ত্রিপুরা অঞ্চল দিয়ে কুমিল্লা অথবা ফেনী মিরসরাই এই যে ব্রাহ্মণবাড়ির ওপর দিয়ে দমকা বা জোড়া হাওয়া কিন্তু বইতে পারে, অনেকটাই দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 24শে এপ্রিল নাগাদও দেশের অনেক এলাকায় দক্ষিণা হাওয়া আকারে দমকা আকারে যে দমকা জোড়া বাতাস কিন্তু বয়ে যাওয়ার কিন্তু প্রবল আশঙ্কা কিন্তু প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তো আগে থেকে আপনারা সতর্কতা অবলম্বন করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আমরা জানাবো যদি আবহাওয়া পরিবর্তন হয়, অবশ্যই জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকবেন। এখন আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।